বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং পরিবারের সাথে বাড়িতে অবস্থান করছো ও সকল স্বাস্থ্যবিধিগুলো তোমরা মেনে চলছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের আমরা তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে তোমার উৎপাদনের মাত্রা। আজকে আমরা উৎপাদনের মাত্রার পার্ট 2 হতে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমি আমার সংক্ষিপ্ত পরিচিতি পর্বটা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ বেলাল হোসেন, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, শশীদল আলহাজ মোহাম্মদ আবু তাহের কলেজ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। মোবাইল 019177655025। শিক্ষণফল: আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে, মাত্রাজনিত ব্যয় সংকোচন বা মিতব্যয়ী উৎপাদন মাত্রা সম্পর্কে ধারণা পাবে, উৎপাদন ব্যয় সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে এবং অমিতব্যয়ী উৎপাদন মাত্রা সম্পর্কে জানতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো প্রথমে আমরা জেনে নেই যে মাত্রাজনিত ব্যয় সংকোচন বা মিতব্যয়ী উৎপাদন মাত্রাটা কি। উৎপাদনের মাত্রা বলতে উৎপাদনের সর্বোচ্চ পরিমাণকে বোঝায়। আমরা যদি প্রথমেই আসি যে উৎপাদনের মাত্রা আসলে কি, উৎপাদনের মাত্রাটা বলা হচ্ছে যে উৎপাদনের যে সর্বোচ্চ যে পরিমাণ, মানে যে পরিমাণে সর্বোচ্চ তারা উৎপাদন করতে পারবে সেটাকেই বলা হচ্ছে উৎপাদনের মাত্রা। আর মাত্রাজনিত ব্যয় সংকোচন বা মিতব্যয়ী উৎপাদন মাত্রা বলতে উৎপাদন বাড়ার সাথে সাথে পণ্যের একক প্রতি গড় উৎপাদন খরচের সুনির্দিষ্ট স্তর কমানোকে বোঝায়। বলা হচ্ছে যে মাত্রাজনিত ব্যয় সংকোচন বা মিতব্যয়ী উৎপাদন মাত্রাটা হচ্ছে যে উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে সাথে পণ্যের একক প্রতি গড় উৎপাদন ব্যয়, যেটা পণ্যের একক প্রতি গড় উৎপাদন খরচ যেটা, সেটা সুনির্দিষ্ট স্তর পর্যন্ত কমবে। এটাই হচ্ছে মাত্রাজনিত ব্যয় সংকোচন বা মিতব্যয়ী উৎপাদন মাত্রা। অর্থাৎ মিতব্যয়ী উৎপাদন মাত্রা বলতে ওই স্তরকে বোঝায় যেখানে পণ্যের একক প্রতি গড় উৎপাদন ব্যয় কম হয়। মানে যে স্তরে পণ্যের একক প্রতি গড় উৎপাদন ব্যয় কম হবে সেটাকে আমরা বলবো যে মিতব্যয়ী উৎপাদন মাত্রা বা মাত্রাজনিত ব্যয় সংকোচন। নিম্নে আমরা চিত্রের মাধ্যমে এই মিতব্যয়ী উৎপাদন মাত্রাটা আমরা একটু ব্যাখ্যা করব। তো আমরা যদি এই OX অক্ষটাকে উৎপাদনের পরিমাণ হিসেবে চিহ্নিত করলাম, যে OX অক্ষটা হচ্ছে উৎপাদনের পরিমাণ এবং OY অক্ষটা হচ্ছে গড় ব্যয়ের পরিমাণ। এখন আমরা যদি প্রথমে দেখি যে OX অক্ষটা উৎপাদনের পরিমাণ এবং OYটা হচ্ছে গড় ব্যয়ের পরিমাণ, আমরা প্রথমে ধরে নিলাম যে কিউ পরিমাণ উৎপাদনের ফলে আমাদের গড় ব্যয়ের পরিমাণ হয় সি। এখন এই কিউ পরিমাণ উৎপাদনের ফলে গড় ব্যয় হয় সি। এই কিউ, সি এবং কিউকে যদি আমরা সংযোগ করি তাহলে এটা মিলিত হবে পি বিন্দুতে। এবার আমরা উৎপাদনের পরিমাণ বাড়িয়ে Q1 করলাম। উৎপাদনের পরিমাণ বাড়ানোর ফলে গড় ব্যয়ের পরিমাণ কমে C1 হবে এবং এই উৎপাদনের পরিমাণ Q1 এবং গড় ব্যয়ের পরিমাণ C1টাকে যদি আমরা মিলিত করি তাহলে এই বিন্দু রেখাদ্বয় P1 বিন্দুতে মিলিত হবে। এবার P এবং P1টাকে যদি আমরা সংযুক্ত করি তাহলে যে রেখাটা পাবো সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী গড় ব্যয়। তাইলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে উৎপাদনের পরিমাণ যখন আমরা বাড়াচ্ছি, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়ে কিউ থেকে Q1 হওয়ার ফলে তোমার গড় ব্যয়ের পরিমাণ কমে সি থেকে C1 হচ্ছে এবং এদের যে সংযোগ বিন্দু পি থেকে P1-এ আছে। তার মানে কি হচ্ছে যে এই যে গড় ব্যয়টা, এই গড় ব্যয় বা একক প্রতি যে উৎপাদন ব্যয়, এই একক প্রতি উৎপাদন ব্যয়ের পরিমাণটা কমে যাচ্ছে। কি কারণে কমে যাচ্ছে? যখন আমরা উৎপাদনের পরিমাণ বাড়াচ্ছি তখন এই একক প্রতি উৎপাদন ব্যয়টা বা একক প্রতি গড় ব্যয়টা কি হচ্ছে? কমে যাচ্ছে। তো এটাই কিন্তু মূলত ছিল তোমার হচ্ছে মিতব্যয়ী উৎপাদন মাত্রা বা ব্যয় সংকোচন। তো এই মিতব্যয়ী ব্যয় সংকোচনের মূল কথাই হচ্ছে যে উৎপাদনের পরিমাণ বাড়াতে থাকলে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত কী হবে? গড় ব্যয়ের পরিমাণ কমতে থাকবে এবং একক প্রতি উৎপাদন ব্যয়টা কম হবে। তো আমরা কিছু গাণিতিক সমস্যা দেখব। আমরা প্রথমে যে গাণিতিক সমস্যাটা নিচ্ছি, আমরা যদি বলি যে রাফি ইলেকট্রিক কোম্পানি এর প্রতিটি এনার্জি সেভিং বাল্ব তৈরি করতে কাঁচামাল বাবদ 100 টাকা ও মজুরি বাবদ 40 টাকা ব্যয় হয়। প্রতিষ্ঠানটির মাসিক কারখানার ভাড়া 20,000 টাকা এবং অন্যান্য স্থায়ী খরচ 20,000 টাকা। তাদের উৎপাদিত প্রতিটি বাল্ব বাজারে 160 টাকায় বিক্রি করা হয়।
প্রতিষ্ঠানটি সব সুযোগ সুবিধা ব্যবহার করে মাসিক সর্বোচ্চ ৩৫০০ বাল্ব তৈরি করতে পারে। এটি যদি ২০০০টি, ৩০০০টি এবং ৩৫০০টি বাল্ব তিনটি ভিন্ন মাত্রায় উৎপাদন করে তাহলে একক প্রতি উৎপাদন ব্যয় ও মুনাফা নির্ণয় করো। এখানে বলা হচ্ছে যে যদি তারা ২০০০ একক বাল্ব তৈরি ২০০০টি বাল্ব তৈরি করে অথবা ৩০০০টি বাল্ব তৈরি করে অথবা ৩৫০০টি, মানে এই যে ২০০০, ৩০০০ এবং ৩৫০০টি বাল্ব যখন তারা আলাদা আলাদাভাবে তৈরি করবে তখন তাদের একক প্রতি উৎপাদন ব্যয় কত হবে এবং তাদের মুনাফাটা কেমন হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে কিন্তু তোমার কাঁচামাল বাবদ ব্যয় দেওয়া আছে ১০০ টাকা আর মজুরি বাবদ ব্যয় দেওয়া আছে ৪০ টাকা, আর তাদের যে কারখানার ভাড়া সেটা হচ্ছে ২০,০০০ টাকা এবং অন্যান্য স্থায়ী খরচ ২০,০০০ টাকা, যেটা প্রতি মাসে খরচ হয় তাদের। তো আমরা যদি সমস্যার সমাধানটা দেখি তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, এখানে আমরা প্রথমে যেটা নেব যে ২০০০টি এনার্জি সেভিং বাল্ব উৎপাদনের ক্ষেত্রে। তো ২০০০টি যখন এনার্জি সেভিং বাল্ব উৎপাদন করতেছে তখন প্রতিটি বাল্বের উৎপাদন ব্যয় কত আসতেছে। তো উৎপাদন ব্যয় বের করার জন্য আমাদের কি করতে হবে, তোমার কাঁচামাল ব্যয় যোগ মজুরি ব্যয় যোগ হচ্ছে মোট স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই মোট উৎপাদনের পরিমাণ। তার মানে তোমাকে কি করতে হবে, কাঁচামাল ব্যয়, মজুরি ব্যয় আর যে মোট স্থায়ী ব্যয় হবে এই তিনটার যোগফলকে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা কি পাবো, প্রতিটি বাল্বের উৎপাদন ব্যয়টা আমরা পাবো। তো এইখানে আমরা জানি যে প্রতিটি বাল্বের কাঁচামাল খরচ ছিল কত, ১০০ টাকা। এখন যেহেতু এখানে ১০০ টাকা খরচ হয় একটা বাল্ব তৈরি করতে, তাহলে আমরা এখানে ২০০০টি যেহেতু এনার্জি সেভিং বাল্ব উৎপাদন করছে তাহলে আমরা ২০০০ দ্বারা এটাকে গুণ করব। একটি বাল্ব উৎপাদন করতে খরচ হয় ১০০ টাকা, তাহলে ২০০০টি বাল্ব উৎপাদন করতে খরচ হবে কত, ১০০ গুণন ২০০০। এবার আমরা যদি দেখি যোগ মজুরি ব্যয়, আমরা জানি যে প্রতিটি বাল্ব উৎপাদন করতে তাদের মজুরি খরচ হয় ৪০ টাকা, তাহলে ২০০০টি বাল্ব উৎপাদন করতে তাদের খরচ হবে ৪০ গুণন ২০০০ যোগ মোট স্থায়ী ব্যয়। এখানে স্থায়ী ব্যয় ছিল দুইটা, একটা হচ্ছে কারখানার ভাড়া যেটা ছিল ২০,০০০ টাকা আর অন্যান্য স্থায়ী ব্যয় ছিল হচ্ছে ২০,০০০ টাকা, তাহলে ২০,০০০ যোগ ২০,০০০ ডিভাইডেড বাই মোট উৎপাদনের পরিমাণ। এখানে মোট উৎপাদনের পরিমাণটা হচ্ছে ২০০০, যেহেতু ২০০০টি বাল্ব তারা উৎপাদন করছে ২০০০, তো ২০০০ দ্বারা আমরা ভাগ করব। তো ১০০ গুণন ২০০০ সমান সমান ২ লাখ যোগ ৪০ গুণন ২০০০ ৮০,০০০ যোগ ২০,০০০ যোগ ২০,০০০ ৪০,০০০ ডিভাইডেড বাই ২০০০। এখন এই ২ লাখ যোগ ৮০,০০০ ৪০,০০০ যোগ করলে আমরা যেটা পাবো ৩,২০,০০০। তো ৩,২০,০০০কে আমরা ভাগ দেবো ২০০০ দিয়ে। তো ৩,২০,০০০কে আমরা যদি ২০০০ দ্বারা ভাগ দেই তাহলে ভাগফলটা আসবে হচ্ছে ১৬০ টাকা। তাহলে এই ১৬০ টাকা হচ্ছে আমরা প্রতিটি বাল্বের উৎপাদন ব্যয়, মানে একটা বাল্ব তৈরিতে তাদের খরচ হয় ১৬০ টাকা। তাহলে এইখানে আমরা উৎপাদনটা বের করলাম, এখন আমাদের বের করতে হবে মুনাফা। তো যেহেতু আমরা বিক্রয় মূল্যটা জানি, একক প্রতি মুনাফা সমান সমান হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি উৎপাদন খরচ। এখন একক প্রতি বিক্রয় মূল্য তাদের দেওয়া ছিল যে তারা বাজারে ১৬০ টাকা করে বিক্রি করে প্রতিটি বাল্ব, তাহলে একটা বাল্বের বিক্রয় মূল্য হচ্ছে ১৬০ টাকা। তাহলে ১৬০ মাইনাস একক প্রতি উৎপাদন খরচ আসলো ১৬০, তো ১৬০ থেকে ১৬০ বিয়োগ করলে 0। তার মানে তারা যদি ২০০০ একক বাল্ব তৈরি করে, ২০০০টি বাল্ব তৈরি করে, তাহলে তাদের কোনো মুনাফা হবে না। এবার আমরা দেখব যে তারা যদি ৩০০০টি এনার্জি সেভিং বাল্ব উৎপাদন করে তাহলে তাদের ব্যয়টা কত হবে, উৎপাদন ব্যয়টা কত হবে। আমরা দেখতেছি যে প্রতিটি বাল্বের উৎপাদন ব্যয় সমান সমান, এটা আমাদের যে সূত্রটা ছিল যে কাঁচামাল ব্যয় যোগ মজুরি ব্যয় যোগ অন্যান্য স্থায়ী খরচ বা মোট স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই মোট উৎপাদনের পরিমাণ। তো এখানে কাঁচামাল ব্যয় আগের মতোই, কারণ এখানে কোনো পরিবর্তন নাই। কাঁচামাল ব্যয় ছিল ১০০ টাকা প্রতিটি বাল্বের ক্ষেত্রে, আর যেহেতু এখানে ৩০০০টি বাল্ব উৎপাদন করা হচ্ছে তাহলে ১০০ গুণন ৩০০০ যোগ মজুরি ব্যয় একক প্রতি ছিল ৪০ টাকা ৩০০০টার জন্য গুণন ৩০০০ যোগ স্থায়ী ব্যয়ের কিন্তু কোনো পরিবর্তন নাই। তোমার ওই ৩০০০ একক ৩০০০টা বাল্ব তৈরি করলেও তোমার কারখানা ভাড়া ২০,০০০ টাকায় দিতে হবে, আবার ২০০০টি বাল্ব তৈরি করলেও কারখানা ভাড়া তোমাকে ২০,০০০ই দিতে হবে। এখানে কিন্তু কোনো পরিবর্তন নাই। তাহলে কারখানা ভাড়া ২০,০০০ এবং অন্য যে স্থায়ী ব্যয়গুলো ছিল ২০,০০০, এটার কোনো পরিবর্তন হবে না, কারণ এই ব্যয়টা তোমাকে দিতেই হবে। ডিভাইডেড বাই মোট উৎপাদনের পরিমাণ, মোট উৎপাদনের পরিমাণ এখানে ৩০০০। তাহলে আমরা ওইখানে দেখছি যে ১০০ গুণন ৩০০০ সমান ৩ লাখ যোগ ৪০ গুণন ৩০০০ সমান ১,২০,০০০ এবং ৪০,০০০ যোগ ৪০,০০০ সমান সমান ৮০,০০০ ডিভাইড
সরি, ওইখানে আমাদের তোমার স্থায়ী ব্যয় ছিল কত, 20,000 যোগ 20,000 সমান 40,000 ডিভাইডেড বাই তোমার মোট উৎপাদনের পরিমাণ হচ্ছে 3,000। তো এখন আমরা যদি 3 লাখ যোগ 1,20,000 এবং 40,000 যোগ করি তাহলে যোগফল আসবে 4,60,000 ডিভাইডেড বাই 3,000 সমান সমান হচ্ছে 153.33 টাকা। তো এটা হচ্ছে আমাদের কি তোমার উৎপাদন ব্যয়। এই উৎপাদন ব্যয়টা কখন আসলো, যখন সে 3,000টি বাল্ব উৎপাদন করবে। 3,000টি বাল্ব উৎপাদনের ক্ষেত্রে তাদের উৎপাদন ব্যয় হবে 153.33 টাকা। এখন দেখো, যখন তারা 2,000টি বাল্ব উৎপাদন করছে তখন তাদের উৎপাদন ব্যয় ছিল কত, 160 টাকা। তো 3,000 বাল্ব উৎপাদন করার কারণে কিন্তু তাদের উৎপাদন ব্যয়টা কমে যাচ্ছে। এই উৎপাদন ব্যয়টা কি, একক প্রতি উৎপাদন ব্যয়। তো একক প্রতি উৎপাদন ব্যয়টা কমে যাচ্ছে। তারা যখন উৎপাদনের পরিমাণ বাড়ালো তাদের একক প্রতি উৎপাদন ব্যয়টা কমে আসলো। তাহলে একক প্রতি মুনাফা সমান সমান আমরা জানি একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি উৎপাদন খরচ। এখানে একক প্রতি বিক্রয় মূল্য 160 টাকা মাইনাস একক প্রতি উৎপাদন খরচ হচ্ছে 153.33 টাকা। এই একক প্রতি বিক্রয় মূল্য, তারা যে বাজারে প্রতিটি বাল্ব বিক্রয় করে 160 টাকা, এটা কিন্তু সব ক্ষেত্রে একই থাকবে, বিক্রয় মূল্যের কোনো পরিবর্তন নাই। এখন একক প্রতি উৎপাদন খরচ এখানে কমে হলো কত, 153.33 বা 33। এখন এটা যদি আমরা বিয়োগ করি 160 থেকে 153.33 বিয়োগ করলে 6.67 টাকা। তো এটা হচ্ছে তাদের একক প্রতি মুনাফা। আমাদের প্রথমে যখন তারা 2,000 একক পণ্য তৈরি করে তখন কিন্তু তাদের কোনো মুনাফা হয় নাই, তাদের মুনাফা ছিল 0। কিন্তু তারা উৎপাদনের পরিমাণ যখন বাড়ালো, 2,000 থেকে 3,000 একক উৎপাদন করলো, তাহলে তাদের একক প্রতি মুনাফার পরিমাণ হচ্ছে 6.67 টাকা। এবার যদি তারা 3,500টি এনার্জি সেভিং বাল্ব উৎপাদন করে তাহলে সেক্ষেত্রে প্রতিটি বাল্বের উৎপাদন ব্যয় কেমন হবে। প্রতিটি বাল্বের উৎপাদন ব্যয় সমান সমান কাঁচামাল ব্যয় যোগ মজুরি ব্যয় যোগ মোট স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই মোট উৎপাদনের পরিমাণ। এই যে প্রতিটি বাল্ব বা একক প্রতি উৎপাদন ব্যয়, এটা কিন্তু একটা সূত্র, তোমরা এটা মুখস্থ করে ফেলবে যে একক প্রতি উৎপাদনের সমান কি, কাঁচামাল ব্যয় যোগ মজুরি ব্যয় যোগ মোট স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই মোট উৎপাদনের পরিমাণ। তাহলে আমরা কাঁচামাল ব্যয় জানি যে একক প্রতি কাঁচামাল ব্যয় ছিল 100 টাকা, আর এইখানে 3,500টি বাল্ব তৈরি করা হচ্ছে বিদায় 3,500 দ্বারা গুণন যোগ মজুরি ব্যয় ছিল 40 টাকা গুণন 3,500 যোগ স্থায়ী ব্যয় ছিল 20,000 যোগ 20,000 ডিভাইডেড বাই মোট উৎপাদনের পরিমাণ 3,500। তো 100 দ্বারা 3,500কে গুণ করলে 3,50,000 যোগ 40 দ্বারা 3,500কে গুণ করলে 1,40,000 যোগ 20,000 যোগ 20,000 সমান 40,000 ডিভাইডেড বাই 3,500। এবার এই 3,50,000 যোগ 1,40,000 যোগ 40,000, এই তিনটা যোগ করলে যোগফল হবে 5,30,000 ডিভাইডেড বাই 3,500। এখানে একটু তোমার টাইপিংয়ের মিস্টেক হয়েছে, আমাদের আগের একটা এসে থেকে এখানে হবে 3,500, 2,000-এর জায়গা হবে তোমাদের 3,500। তো 3,500 দ্বারা যদি আমরা 5,30,000 থেকে ভাগ করি তাহলে এটা ভাগফলটা আসবে 1,51,151.43 টাকা। তো এই 151.43 টাকা, দেখো এইখানে যখন 3,000 বাল্ব তারা তৈরি করতেছিল তখন তাদের ব্যয়টা ছিল কিন্তু 153.33। তো এইখানে 153 থেকে দেখো একক প্রতি উৎপাদনে কমে 151.43-এ নেমে আছে। তাহলে তারা যখন উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি করছে একক প্রতি উৎপাদন ব্যয়ের পরিমাণটাও কমে যাচ্ছে। তো একক প্রতি মুনাফা আমরা জানি একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি উৎপাদন খরচ। একক প্রতি বিক্রয় মূল্য ছিল 160 টাকা বিয়োগ একক প্রতি উৎপাদন খরচ 151.43 সমান সমান হচ্ছে 8.57 টাকা। এখন তোমাকে একটা মন্তব্য করতে হবে, মন্তব্যটা যে এরকম যে 2,000টি 3,000টি এবং 3,500টি বাল্ব উৎপাদন করলে একক প্রতি উৎপাদন খরচ হবে যথাক্রমে, যখন তারা 2,000টি বাল্ব তৈরি করছিল তাদের উৎপাদন খরচ একক প্রতি উৎপাদন খরচ ছিল 160 টাকা, 3,000-এর ক্ষেত্রে 153.33 টাকা এবং 3,500-এর ক্ষেত্রে 151.43 টাকা। আর এক্ষেত্রে একক প্রতি মুনাফা হবে যথাক্রমে আমরা জানি 2,000-এর ক্ষেত্রে হয়েছিল 0 টাকা, কোনো মুনাফা হয় নাই, 3,000-এর ক্ষেত্রে 6.67 টাকা এবং 3,500-এর ক্ষেত্রে 8.57 টাকা। অর্থাৎ মিতব্যয়ী উৎপাদন মাত্রা ধারণা অনুযায়ী উৎপাদন বাড়ার ফলে একক প্রতি উৎপাদন খরচ কমে এবং একক প্রতি মুনাফার পরিমাণ বাড়ে। কারণ আমরা মিতব্যয়ী উৎপাদনের কিন্তু এটাই জানি, মিতব্যয়ী উৎপাদনের ধারণাটাই ছিল এরকম যে যখন উৎপাদনের পরিমাণ বাড়বে তখন একক প্রতি উৎপাদন খরচ কমবে এবং মুনাফার পরিমাণ বাড়বে। তো এখানে দেখো যখন উৎপাদনের পরিমাণ 2,000 থেকে 3,000 হলো, তোমার একক প্রতি উৎপাদন খরচ 160 টাকা থেকে কমে 153.33 হলো। আবার 3,000 থেকে যখন 3,500টি হলো তখনও কিন্তু 153 থেকে 151.43 হলো।
তাহলে কি, যখন উৎপাদনের পরিমাণ বাড়তেছে তখন একক প্রতি উৎপাদন ব্যয়টা কমে যাচ্ছে এবং মুনাফার পরিমাণটাও বৃদ্ধি পাচ্ছে। এটাই হচ্ছে মিতব্যয়ী উৎপাদন মাত্রার ধারণা। আমরা আর একটা গাণিতিক সমস্যার সমাধান করব। স্টারশিপ কনডেন্স মিল্কের মোট উৎপাদনের পরিমাণ 40,000 একক, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 12 টাকা, মোট স্থায়ী ব্যয় 2,50,000 টাকা, মোট বিক্রয় মূল্য 8 লাখ টাকা এবং বিক্রির উপর টার্গেট মুনাফা 25%। যদি মোট উৎপাদনের পরিমাণ যথাক্রমে 40,000 একক, 30,000 একক এবং 50,000 একক হয়, তাহলে উপরোক্ত তথ্যের আলোকে একক প্রতি উৎপাদন ব্যয় এবং মুনাফার পরিমাণ নির্ণয় করে মাত্রাজনিত ব্যয় সংকোচন ধারণা সম্পর্কে মন্তব্য করো। এখানে মাত্রাজনিত ব্যয় সংকোচন বা মিতব্যয়ী উৎপাদন মাত্রা একই কথা। তো এইখানে যেটা দেখো, আগের প্রশ্নগুলোতে ছিল কাঁচামাল ছিল এবং মজুরি ব্যয় ছিল, আর এইখানে তোমার একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা দেওয়া আছে, মোট স্থায়ী ব্যয়টা দেওয়া আছে এবং মোট বিক্রয় মূল্য দেওয়া আছে এবং বিক্রির উপর টার্গেট মুনাফা দেওয়া আছে। এইখান থেকে আমাদের একক প্রতি উৎপাদন ব্যয় বের করতে হবে এবং মুনাফার পরিমাণটা বের করতে হবে। তো এরকম যখন দেওয়া থাকবে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, তারপরে তোমার স্থায়ী ব্যয়ের পরিমাণ এবং প্রত্যাশিত মুনাফার পরিমাণ যখন দেওয়া থাকবে, তখন একক প্রতি উৎপাদন ব্যয়ের সূত্রটা একটু চেঞ্জ হবে। এখানে একক প্রতি উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে হবে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যোগ মোট স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই মোট উৎপাদনের পরিমাণ। তো একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া ছিল 12 টাকা যোগ মোট স্থায়ী ব্যয়ের পরিমাণ ছিল 2,50,000 টাকা, আর এইখানে মোট উৎপাদনের পরিমাণ হলো 40,000 একক। এখন 12 টাকা যোগ 2,50,000কে যদি আমরা 40,000 দ্বারা ভাগ দেই তাহলে আসবে 6.25, দুইটা যোগফল হচ্ছে 18.25 টাকা। একক প্রতি বিক্রয় মূল্য, আমরা একক প্রতি বিক্রয় মূল্যের এই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে একক প্রতি উৎপাদন ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা গুণন মোট বিক্রয় মূল্য ডিভাইডেড বাই মোট উৎপাদনের পরিমাণ। এখন একক প্রতি উৎপাদন ব্যয় বের হয়েছে 18.25 যোগ প্রত্যাশিত মুনাফা আমরা জানি 25%, তো 0.25%টাকে আমরা এখানে শতকরাতে ভেঙে নিছি। 0.25 গুণন মোট বিক্রয় মূল্যটার পরিমাণ ছিল 8 লক্ষ টাকা ডিভাইডেড বাই মোট উৎপাদনের পরিমাণ 40,000। তো এখানে 18.25 যোগ এটারে যদি আমরা 0.25 দ্বারা 8 লক্ষকে ভাগ গুণ করে 40,000 দ্বারা ভাগ করি তাহলে পাবো 5, দুইটার যোগফল হচ্ছে 23.25 টাকা। তাহলে একক প্রতি মুনাফার পরিমাণটা দাঁড়াবে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি উৎপাদন খরচ। এখন একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 23.25 মাইনাস একক প্রতি উৎপাদন খরচ আমরা জানি যে 18.25, তো দুইটার পার্থক্য হচ্ছে 5 টাকা। তাহলে এখানে একক প্রতি মুনাফা হবে 5 টাকা। মোট উৎপাদন 30,000 একক হলে একক প্রতি উৎপাদন ব্যয় আমরা আগের মতোই একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যোগ মোট স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই মোট উৎপাদনের পরিমাণ। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আমরা জানি 12 টাকা যোগ মোট স্থায়ী ব্যয়, এখানে মোট স্থায়ী ব্যয় 2,50,000 টাকা আর মোট উৎপাদনের পরিমাণ ওইখানে ছিল 20,000, এখানে হচ্ছে 30,000 একক। তো 12 যোগ 2,50,000কে 30,000 দ্বারা ভাগ করলে 8.33, তাহলে এটাকে যদি আমরা যোগ করি 20.33 টাকা। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য সমান একক প্রতি উৎপাদন ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা গুণন মোট বিক্রয় মূল্য ডিভাইডেড বাই মোট উৎপাদনের পরিমাণ। এখানে একক প্রতি উৎপাদন ব্যয় হচ্ছে 20.33 যোগ প্রত্যাশিত মুনাফা 0.25 গুণন 8 লক্ষ টাকা মোট বিক্রয় মূল্য ডিভাইডেড বাই মোট উৎপাদনের পরিমাণ হচ্ছে 30,000। তো 20.33 যোগ এই 8 লক্ষকে 0.25 দ্বারা গুণ করার পর 30,000 দ্বারা ভাগ করলে আমরা পাবো 6.67, দুইটার যোগফল হচ্ছে 27 টাকা। তাহলে একক প্রতি মুনাফা সমান সমান একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি উৎপাদন খরচ। একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 27 টাকা মাইনাস একক প্রতি উৎপাদন খরচ হচ্ছে 20.33, তাহলে একক প্রতি মুনাফার পরিমাণ দাঁড়ায় 6.67 টাকা। এবার আমরা দেখব যে 40,000 মোট উৎপাদনের পরিমাণ 50,000 একক হলে একক প্রতি উৎপাদন ব্যয় একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যোগ মোট স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই মোট উৎপাদনের পরিমাণ। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 12 টাকা, মোট স্থায়ী ব্যয় 2,50,000 এবং মোট উৎপাদনের পরিমাণ 50,000। 12 যোগ 2,50,000কে 50,000 দ্বারা ভাগ করলে 5, তাহলে যোগফল হচ্ছে 17। তাহলে একক প্রতি উৎপাদন ব্যয় হচ্ছে 17 টাকা। এখন একক প্রতি বিক্রয় মূল্য আমরা বের করব। একক প্রতি বিক্রয় মূল্য সূত্র হচ্ছে একক প্রতি উৎপাদন ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা গুণন মোট বিক্রয়ের পরিমাণ ডিভাইডেড বাই হচ্ছে মোট উৎপাদনের পরিমাণ। এখন একক প্রতি উৎপাদন ব্যয় আমরা বের করছি 17 টাকা যোগ প্রত্যাশিত মুনাফা 0.25 গুণন মোট বিক্রয় মূল্য 8 লক্ষ টাকা মোট উৎপাদনের পরিমাণ 50,000। এখন 17 যোগ এই দুইটা 8 লক্ষকে 0.25 দ্বারা গুণ করে 50,000 দ্বারা ভাগ করলে যেটা আসবে 4, তাহলে এই দুইটার যোগফল হচ্ছে 21 টাকা। এখন একক প্রতি মুনাফা সমান আমরা জানি একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস
একক প্রতি উৎপাদন খরচ, একক প্রতি বিক্রয় মূল্য 21 টাকা মাইনাস একক প্রতি উৎপাদন খরচ আমাদের আছে 17 টাকা। তো দুইটার বিয়োগফল হচ্ছে 4 টাকা। তাহলে এখানে একক প্রতি মুনাফার পরিমাণ হলো 4 টাকা। তাহলে আমরা তিনটা এর সাথে এবার আমরা যে মন্তব্যটা করব, যখন উৎপাদনের পরিমাণ যখন 40,000 একক, তখন একক প্রতি উৎপাদন ব্যয় 18.25 টাকা এবং একক প্রতি মুনাফার পরিমাণ 5 টাকা। উৎপাদনের পরিমাণ 30,000 একক হলে একক প্রতি উৎপাদন হয় 27 টাকা এবং সেই সময় একক প্রতি মুনাফার পরিমাণ 6.66 টাকা। মোট উৎপাদনের পরিমাণ যখন 50,000 একক, তখন একক প্রতি উৎপাদন ব্যয় 17 টাকা এবং একক প্রতি মুনাফার পরিমাণ 4 টাকা। অর্থাৎ উৎপাদন বাড়ানোর ফলে একক প্রতি উৎপাদন ব্যয় কমছে এবং মুনাফার পরিমাণ বাড়ছে, একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত বাড়ছে, তারপর মুনাফা কমা শুরু করেছে। উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে গড় ব্যয় কমার এই নিয়মকে মাত্রাজনিত ব্যয় সংকোচন বলে। বলা হচ্ছে দেখো, যখন 40,000 একক তখন তাদের উৎপাদন ব্যয় ছিল 18.25 টাকা। যখন তাদের উৎপাদনের পরিমাণ 30,000 একক, তখন তাদের উৎপাদন ব্যয় হচ্ছে 27 টাকা। তাহলে 30,000 এককের চাইতে যখন তাদের উৎপাদনের পরিমাণ 40,000 একক, মানে উৎপাদন বাড়ালো, তাদের একক প্রতি উৎপাদন ব্যয় কমে গেল, 27 টাকা থেকে 18.25 টাকা হলো। আবার যখন তাদের উৎপাদনের পরিমাণ 50,000 এককে বৃদ্ধি করা হলো, তখন তাদের একক প্রতি উৎপাদন ব্যয় 17 টাকা, তার মানে আরও কমে গেল। কিন্তু এখানে দেখো, যখন তাদের 30,000 একক ছিল, তাদের মুনাফার পরিমাণ ছিল 6.66। এখন আমরা যদি 30,000কে 6.66 দ্বারা গুণ করি, তাহলে 1,80,000 প্লাস সামথিং তোমার মুনাফার পরিমাণ দাঁড়ায়। আর আমরা এই 40,000 যখন ছিল, তখন যদি আমরা 5 দ্বারা গুণ করি, তাহলে দেখো 2 লাখ টাকার মতো মুনাফা দাঁড়ায়। আর 50,000 একক যখন তারা উৎপাদন করলো, তখনও যদি আমরা মুনাফার পরিমাণ দ্বারা 50,000কে গুণ করি, তাহলেও তোমাদের মুনাফার মোট পরিমাণ দাঁড়াচ্ছে 2 লক্ষ টাকা। দেখো, মুনাফার পরিমাণ কিন্তু বাড়ছে। যেমন 30,000 এককের চাইতে যখন 40,000 একক ছিল, তখন মুনাফার মোট পরিমাণটা বৃদ্ধি পাইছে, কিন্তু 50,000 এককে এসে যে পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথা ছিল, সেই পরিমাণ বৃদ্ধি পায় নাই, কারণ 40,000 এককেও তাদের মোট মুনাফার পরিমাণ 2 লক্ষ টাকা, আবার 50,000 এককেও তাদের মোট মুনাফার পরিমাণ 2 লক্ষ টাকা। তাহলে সে যে তুলনায় বাড়ার কথা, সেই তুলনায় বাড়ছে না। এই জন্য বলা হচ্ছে যে মুনাফার পরিমাণ বাড়ছে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত, একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত বাড়ার পর মুনাফা আস্তে আস্তে কমা শুরু করবে। এখন আমরা দেখলাম যে 40,000 এককেও তার যে পরিমাণ মুনাফা হচ্ছে, 50,000 এককেও তার মুনাফার পরিমাণ সেম হচ্ছে। আরও যদি তারা উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে, তাহলে তাদের মুনাফার পরিমাণ কমতে শুরু করবে। তো এটাই হচ্ছে যে তোমার উৎপাদনের ব্যয়ের ক্ষেত্রে গড় ব্যয় কমার এই নিয়মটাকে বলা হয় মাত্রাজনিত ব্যয় সংকোচন। আমরা এবার দেখব অমিত ব্যয় উৎপাদন মাত্রা। আমরা জানি মিত ব্যয় উৎপাদন মাত্রা বলতে উৎপাদন বাড়ার সাথে সাথে পণ্যের একক প্রতি গড় উৎপাদন খরচের সুনির্দিষ্ট স্তর পর্যন্ত কমানোকে বোঝায়। তার মানে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত কমবে কিন্তু এটা মিত ব্যয় উৎপাদনের ক্ষেত্রে, যেটা আমরা অঙ্কেও দেখলাম, আমাদের যে গাণিতিক সমস্যা ছিল সেইখানেও দেখলাম যে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত কমে, কিন্তু তারপর কিন্তু এটা বাড়বে। তো অপরদিকে অমিত ব্যয় উৎপাদন মাত্রা বলতে বোঝায় যে উৎপাদন বাড়লে গড় উৎপাদন ব্যয় একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত কমবে এবং পরবর্তীতে উৎপাদন আরও বাড়ালে একক প্রতি গড় উৎপাদন ব্যয় বাড়বে। বলা হচ্ছে যে অমিত ব্যয়ের ক্ষেত্রে কী হবে, যে উৎপাদন তোমার যদি বাড়ানো হয়, গড় উৎপাদন ব্যয় একটা স্তর পর্যন্ত কমবে এবং পরবর্তীতে যদি উৎপাদন আরও বাড়ায়, তাহলে একক প্রতি গড় উৎপাদন ব্যয়ও বাড়বে। এবং উৎপাদন মাত্রা বাড়ানো হলে উৎপাদনের যে স্তরে একক প্রতি গড় উৎপাদন ব্যয় বাড়তে থাকে, তাকে মাত্রাজনিত অমিত ব্যয় উৎপাদন মাত্রা বলে। মনে করো তোমার একটা প্রতিষ্ঠানে 40,000 একক পর্যন্ত উৎপাদন করলে উৎপাদন ব্যয় কম থাকে। এখন 40,000 এককের বেশি উৎপাদন করলে তাদের উৎপাদন ব্যয়টা বাড়তে থাকে। তাহলে এই 40,000 এককটাকেই বলা হচ্ছে, এই স্তরটাকেই বলা হচ্ছে কি মাত্রাজনিত অমিত ব্যয় উৎপাদন মাত্রা। মানে যেই স্তরে যায় তাদের উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করলে গড় উৎপাদন ব্যয়টাও বাড়তে থাকবে, সেই স্তরটাকেই আমরা বলবো অমিত ব্যয় উৎপাদন মাত্রা। তো তোমরা বাসায় যেটা চেষ্টা করবে যে মাত্রাজনিত ব্যয় সংকোচন কি, অমিত ব্যয় উৎপাদন মাত্রা কি, এবং কেয়া কোম্পানির প্রতিটি ফেস ওয়াশ তৈরি করতে কাঁচামাল বাবদ 100 টাকা ও মজুরি বাবদ 45 টাকা ব্যয় হয়। প্রতিষ্ঠানটির মাসিক কারখানা ভাড়া 30,000 টাকা এবং অন্যান্য স্থায়ী খরচ 20,000 টাকা। তাদের উৎপাদিত ফেস ওয়াশ বাজারে 150 টাকায় বিক্রি করা হয়। প্রতিষ্ঠানটি সব সুযোগ সুবিধা ব্যবহার করে মাসিক সর্বোচ্চ 30,000টি ফেস ওয়াশ তৈরি করতে পারে। এটি যদি 20,000টি, 25,000টি এবং 30,000টি ফেস ওয়াশ তিনটি ভিন্ন মাত্রায় উৎপাদন করে, তাহলে একক প্রতি উৎপাদন ব্যয় ও মুনাফা নির্ণয় করো।